ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে, কারণ তিনি ফেসবুকে এক ছাত্রীকে কুরুচুপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের হুমকি দিয়েছিলেন। এই ঘটনায় সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ আমরা জানব পুরো ঘটনা, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত আর ভবিষ্যতে তার কী হতে পারে। আলী হোসেন সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক। সম্প্রতি তিনি ফেসবুকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বিএম ফাহমিদা আলমকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও গণধর্ষণের হুমকি দেন। এই পোস্ট ভাইরাল হতেই ছাত্র সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ ৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রক্টোরিয়াল তদন্ত কমিটির সুপারিশে তাকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অর্ডার অনুযায়ী এটি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। তবে ভবিষ্যতে শাস্তি আরও বাড়তে পারে বা স্থায়ী বহিষ্কারও হতে পারে। অভিযোগটি যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতেও পাঠানো হয়েছে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এ ধরনের অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের হুমকি দিতে সাহস না করে। ছাত্র সংগঠনগুলো আলী হোসেনের স্থায়ী বহিষ্কার দাবি করেছে। বিশেষজ্ঞদের মতে ঢাবির এ ধরনের কঠোর শাস্তি শিক্ষাঙ্গনে যৌন হয়রানি ও হুমকির বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে। এখন সবার চোখ থাকবে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটির রিপোর্টের দিকে। সেখানে আলী হোসেনের বিরুদ্ধে আরও বড় সিদ্ধান্ত আসতে পারে। আপনারা কি মনে করেন, ঢাবি প্রশাসনের এই শাস্তি কি যথেষ্ট, নাকি স্থায়ী বহিষ্কার হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।